পুরুষ জাতীয় হল জমিনও যখন তুমি বড় হইবাই জমিনও যখন উপযুক্ত হয়ে যাবাই আমি আল্লাহ তোমারে হইয়ার ও বেটিরে তুমি জমিনের মধ্যে বিবাহ করো ও নারীরে জমিনও তুমি বিবাহ করো তারে দুনিয়ার জমিনও সবচাইতে বেশি তোমার ভালো লাগে সুবহানাল্লাহ তাইরে বিয়া কর যারে বালা ভাস মানে লাভ করিয়া নাই কুরআনে কর ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা ও দুনিয়ার পুরুষ সকল তাইরে বিয়া করো যারে তোমার পছন্দ লাগে এখন আমরা পছন্দ করতাম করি কিতা মাটিজুরি কলেজের গেটও বাইক লিয়া গ্যাস জোর রক্ত উবাই দিতাম নি মাথো না ভাই কুরআনে কইল তাইরে বিয়া করো যারে পছন্দ হয় এখন পছন্দ করতাম করি কিতা হাইলাকান্দি কলেজও গিয়া বাইক লইয়া অটো লইয়া এল্টো লইয়া গেটর দ্বারা উবাইয়া যাওয়া শুরু করতাম নি না কুরআনে পারমিশন দিছে হ্যাঁ দুনিয়ার সবচাইতে বেশি যাহাকে ভালো লাগে তাহাকে তুমি বিয়ে করতে পারবা হেইটা বলছে হেইটা বলেন নাই জানলে যান গাড়ি নিয়ে হইখানে গিয়ে দাঁড়ান আর মাইয়াকে দেখা দেখা আপনি ফিট করে আনেন হেইটা বলেন দেখে আমি ফার্স্টে মাতিছি আল্লাহ কর ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা তারে বিয়া করুক যারে পছন্দ হয় পছন্দ করতে শরীয়ত সম্মত আপনি কোনো নারীরে যদি পছন্দ করতে হয় তাইরে সিস্টেম দিয়া দিছে উলামায়ে কেরাম হলে হাদিসের মাধ্যমে বুঝাইয়া দিছেন যে আপনি কিলা পছন্দ করতা যে আমরা বর্তমান মার্কেট হয়ে গেছে রাস্তা পছন্দ করা কলেজও পছন্দ করা ইউনিভার্সিটি পছন্দ করা রেস্টুরেন্টও পছন্দ করা বা যারা বাইরা স্টেটও বাইরা কান্ট্রির জব করে বাইরা স্টেটও বাইরা কান্ট্রির কারবার করে বাইরা স্টেটও বাইরা কান্ট্রির বিজনেস করে বাইরা স্টেটও বাহিরা কান্ট্রির গিয়া ড্রাইভিং করে এরা হন গিয়া যখন সুন্দরী সুন্দরী বনি নকল ভাইল কিছু ছেলে হলে তার জীবন সঙ্গিনী হন বাছাই করিলায় মাথান হাসানানি সারায় নাই কিছুয়ে বা খেউলাও তো আছে গরো বেটি তুই এখনো আরেকজন লোকের সম্পর্ক চলে আর ইনো বইলে তাই জামাই বেঙ্গলুর তুইয়া চেন্নাই তুইয়া দুবাই তুইয়া কুয়েত তুইয়া আরেকজন লোকে হনমা ধরি তো দুনিয়া ওলাও আপনি যার আমানত নষ্ট করবো আপনার আমানত আপনার গোড়টাকে আরেক কোনে নষ্ট করব মানে কথা বুঝছেন না নি 50-50 সমান সমান আপনি যদি আরেক কোনের ফুড়ি লইয়া আরেক কোনের বউ লইয়া আপনার বউ তুইয়া খেলাধুলা করেন তা আপনার বউয়ে হোক আপনারে তুই আরেকগুলো দিয়ে খেলাধুলা করবো দুনিয়া ওলাও এলাই কুরআনে কর ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা তারে বিয়া করে যারে পছন্দ হয় এখন পছন্দ করতা কিলা ও শরীয়তে আপনারে সিস্টেম দিছে বর্তমান ডিজিটাল জমানা ডিজিটাল নানি ভাই উন্নত মানের দুনিয়া ও শরীয়তে কর আপনি যদি ইটা রংপুর অন্তাকি যদি আপনি মাটিজুরিত কোনো মেয়েরে দেখেন বা কোনো রুটিয়ে আপনারে মেয়ের সন্ধান দিলায় তে দায়িত্ব হইল আপনার সর্বপ্রথম মেয়ের ফটো কালেকশন করা মাত খেয়াল কতরান ওলা কইবার উতিরে পাই যে ফটোটা আমারে দিবায় ফটোটা কোনো এডিট হইতো না বিনা এডিটে একটা ফটো আমার ক্লিয়ার তুলিয়া দিবা ও ফটো দেখার বাদে যদি দামান বেটার পছন্দ হয় বা আমার বনির দামান বেটা হইনা বেটি বনির যদি দামান পছন্দ হয় আর দামদর যদি হইনা বেটি পছন্দ হয়ে যায় তো আপনার 2 নম্বর স্টেপ হইল কি আপনি কইনা বেটির মার খাসলত বাপর খাসলত কইনা বেটির খানদান কইনা বেটির আমল আখলাক জিকার করা সেম কইনা বেটিও দামান বেটার শিক্ষাগত যোগ্যতা দামদর আখলাক খাসলত দামদর খানদান মার খাসলত বাপর খাসলত ও ব্যাপারে আপনি জিকার করিয়া আপনি সচেতন হওয়া ফয়লা তো আপনি কইনা খাটাইছেন দামান খাটাইছেন না কইনা খাটাইয়া দামান খাটাইয়া আগুয়ায় না বাদ বাকি সেরা দেখিয়া আগুয়ায় না তুই না খেলে হয় এখন শরীয়তে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন পৃথিবীর পুরুষ হলেও নারীরে তুমি জমিনের মধ্যে বিবাহ করিও তোমার জীবন সঙ্গিনী বানাইও এজার যে নারীর মধ্যে তুমি 4টা গুণ জমিনও দেখতে পাইবাই মগর আমি নবী তোমারে কইয়ার 4 গুণের মধ্যে 1 গুণ যদি তুমি উত্তম পাইলাও সবচাইতে বেশি দিনদারির গুণটা যদি জমিনের মধ্যে তুমি পাইলাও ও নারী মুত্তাকি পরহেজগার পর্দাশীল নারী যদি তুমি জমিনও পাও আমি নবী কইয়ারও নারীরে তোমার জীবন সঙ্গিনী বানাও সুবহানাল্লাহ 1 নম্বর যে নারী তুমি দেখবা নারীটার সমস্ত তুমি সব কিছু আখলাক আর খাসলত খান তুমি দেখিও
2 নম্বর নারীর খানদান দেখিও, 3 নম্বর নারীর সৌন্দর্য দেখিও, 4 নম্বর নারীর দন দৌলতগুলা তুমি দেখিও। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, দনর দিক দেখিয়া, খানদানের দিক দেখিয়া, নারীর চরিত্র আর দিনদারির দিকটা যদি তোমার মধ্যে পছন্দ হয়ে যায়, আল্লাহর নবী বলেন ও নারীরা তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ করিও। সুবহানাল্লাহ। 4 গুণ হইয়া নবী যে 1 নম্বর স্টেপ দিছেন যে আপনি 3 গুণে পিছনে ফেলাইয়া যদি দেখা যায় ই বোন দিনদার, ই বোনের মা দিনদার, ই বোনের বাপ দিনদার, ই গড়ের ফ্যামিলিটা আলটিমেটলি দিনদার, তে আপনিও মেরে বিয়া করে কোয়া। বুঝা গেছে নি ভাই? এখন একটা কথা ওনা ক্লিয়ার বুঝেন, যদি ও রংপুরের সব বোনের যদি আজ পর্দাওয়ালা হয়ে যায় আর তারা যদি মিটিং করিয়া এখন করে রংপুরও আমরা বিয়া বইমু, যদি প্রত্যেকটা ফুয়াইন দিনদার ভাইতে আমরা জামাই লইমু, কারণ ই এলাকার ফুয়াইন দিনদার হইতে সময় লাগবে না তো না খেলে না, বা সেম টু সেম ফুয়াইন তো আমার বাইন তো যদি হইন করে যদি রংপুরের ফুরির বিয়া করমু, যদি সারা পরির দিনদার মুক্তকি ভাইতে বিয়া করমু আর দিনদার ছাড়া একটু বিয়া করতাম না, তো রংপুরের বনি নিতা ফর্দাশীল হইতে সময় লাগবে না। তখন বাজারটা হয়েছে কত খাইল আমারে আলগাপুর বাটির কুবা তো আজও গেছিলাম বেটায় আমার এখন হুজুর আমরা রিকাল ইদানিং এক ঘটনা ঘটছে, 12 বছরের ফুরি আর 14 বছরের ফুয়া, মানে বুরুত্তি ফুয়ায় ফুরির আত ধরছে আর ফুরুত্তি উঠে লইয়া দৌড় তুলছে। নাউজুবিল্লাহ হইতা নানি? কয় বছর? 12 ফুরির বয়স কত ভাই? আর ফুয়ার আপনি খুব কাছেন 12 বছর বইলেও তো বুঝি লাগছে নানি সব কিছু। চিন্তা করেন তো বানা খানো গেছে, দুনিয়া খাতো গেছে রে ভাই, কতখান পর্যন্ত দুনিয়া ক্যান্সার হয়েছে একবার চিন্তা করেন। অথচ 12 বছরের ফুরিরে আপনি অন আনি উবা করিয়া খুকার দোহায় কোনো থইয়া যাইতে পারবো নি, পারতো না, কিন্তু ই বইনে কিন্তু তাই বয়ফ্রেন্ড বানাইতো এইখান বুঝাইছে। আমার জীবন সঙ্গিনী বানাইতাম এটা আমার বইনে বুঝতে পেরেছে, যদি আমার জীবন সঙ্গিনীটা যদি আমি এখনো বাছাই না করতে পারি তাহলে সিঙ্গেল লাইফ ইজ ভেরি ভেরি বেস্ট, আপনার বেস্ট লাইফ। গীতা করিও না, শরীয়তে আপনার এখন ফানকি হুমা তোয়াবালাকুম মিনান নিসা, জমিন যদি এতে তোমার সাসার গরুর বইন যদি তোমার কাছে সবচাইতে বেশি ভালো লাগে, তোমার বাইর হালিও যদি তোমার কাছে সবচাইতে বেশি ভালো লাগি যায়, তোমার মামুল গরুর বইন যদি তোমার কাছে সবচাইতে বেশি ভালো লাগি যায়, এমনকি একটা খ্রিস্টান বৌদ্ধ জৈন নাসারার মেয়েও যদি সবচাইতে বেশি ভালো লাগে, ও মেয়েরে তুমি জমিনও বিয়া করতে পারবা, এতে শরীয়তে তোমারে বাধা দিত নাই। সুবহানাল্লাহ। কিন্তু শরীয়তে আপনার বিবাহর কথা কইছে রে ভাই, জায়গার মধ্যে তুমি ওই বোনের নাম্বার আনিয়া মোবাইলের মধ্যে চ্যাটিং করতে পারতাই না, হোয়াটসঅ্যাপও কল করতে পারতাই না, ইমোর মধ্যে ভিডিও কল না, ইনস্টাগ্রামও টাইপিং না, মেসেঞ্জারও টাইপিং না। কোরআনে আপনারা জানাই এদের যদি বন্ধে তোমার পছন্দ হয়ে যায়, তোমার বাড়ির থাকি বাপরে ফাটাও, তোমার বড় ভাই ফাটাও, তোমার চাচারে ফাটাও, দুলা ভাই ফাটাইয়া এই বাপর কাছে গিয়া তুমি বিবাহর প্রস্তাব দিলাও। যদি কইনা বেটির বাপে যদি তোমার লগে তুমি টান ফুরি দেওয়া রাজি হয়, শরীয়তে হরো মেয়েরে বিয়া করতে পারবাই, এতে কোনো গুনাহ হইতো নাই। সুবহানাল্লাহ। বুঝা গেছে নি? আমরা উল্টা হয়ে যায়, আমরা এমনি পছন্দ না করিয়া কলেজও যাই, একদিকে আমার ফিউচার, একদিকে আমার ফিউচার আর 2 নম্বরে আমার বোন, আমার এক গার্লফ্রেন্ড যদি না থাকে আমি আর কলেজের ফোরটা হইলাম। কিন্তু ইলাও তো চলের এই সমাজও এক যুবকর লগে 4কে পর্যন্ত সম্পর্ক খতরা, ইলাও তো ওর এক যুবকে 4 মেয়ে লইয়া সম্পর্ক করেন, ইলাও তোর এক বইনে 4 ফুয়া 5 ফুয়ার লগে সম্পর্ক করেন, এগু মেসেঞ্জারও, এগু ইনস্টাগ্রামও, এগু ফেসবুকও, এগু হোয়াটসঅ্যাপও, এগু ইমো, তার এগু ডাইরেক্ট। হাসানানি ভাই, তো শরীয়তে এইটারে কতটুকু গ্রহণযোগ্যতা দিছে একবার বাছাই করা দরকার। এলাকি যত পাইতে নিজের জীবন সঙ্গিনী ব্যক্তিগত বানারায়, এরার কপালও লাস্ট মুহূর্তে একমাত্র চকুর ফানি ছাড়া আর কিচ্ছু নাই। মানুষ নেই কেন? আপনারা ফেসবুকে প্রায় সময় লেখন করে ভালোবাসার শেষ ফল বুকে ব্যথা চোখে জল, এটা লেখেন না? আরে আপনাকেও তো লেখেন, আমি তো লেখি না রে ভাই। আপনাকে স্ট্যাটাস লাগা, স্টোরিতে স্ট্যাটাস লাগা যে আঙ্গুর কপালে একটা মাইয়া নাই রে ভাই, সবাইকে আঙ্গুর ইগনোর করে, সেটা কর না। এর লাগে আপনি শরীয়তে করে যদি কোনো মেয়ে পছন্দ হয়, আপনার মসজিদের ইমাম সাহেব যদি মনে করেন আপনার লাগি যোগ্যতা সম্পন্ন,
মসজিদের ইমাম সাহেবরে গিয়া প্রস্তাব ওখান তাই আমার বাপরে গিয়া খুকুয়া ও মেয়েরে আমার ভাল লাগছে, যদি ও মেয়েগু আমার লগে বিবাহ দেওয়াইয়া দিতে পারেন আমার জীবন বড় সুখী হইব। সুবহানাল্লাহ। আর বাপর দায়িত্ব হলো তোমার ছেলে যদি জমিন কোনো মেয়েরে পছন্দ করিলায় শরীয়তের ভিতরে বাইরে নাই, অর্থাৎ কোনো মেয়েরে দেখিয়া যদি আপনার বিয়ার প্রস্তাবের কথা হয়, আপনি বাপর দায়িত্ব হলো তার কথার উপরে রেসপন্স দিয়া, তার কথার উপরে গুরুত্ব দিয়া ও মেয়েগু তার লগে বিবাহ দেওয়াইয়া দিতা। সুবহানাল্লাহ। কিন্তু আমরা উল্টা করি, আমার বাপে কইবা না ইগু আনিয়া দিতে পারতাম না, এতে ফুয়া খাটি নিব কইন না, মানে এগুলো আমি ভালোবাসার গপ করিয়া না, কেউ তুমি খুশি হইয়া না একেবারে যে তোমার দ্বারা হিতায় মাথিয়ার না, মানে শরীয়তে যেখান খোর ওখান খুঁজে রাখি ইলা হয় না নি। আপনি বাদি একটা আটিয়া গেছেন শরীয়তে মেয়েগু আপনার পছন্দ হয়েছে দেখছেন এগু বিয়া করতা, বাপ ফাটাক কুয়া বাই ফাটাক কুয়া প্রস্তাব দেখুয়া, বা কোনো সময় যদি শরীয়ত সম্মত যদি ইলা কোনো সময় হয় যে কোনো ছেলে কোনো মেয়ের লগে রিলেশনশিপ করি লাইছে, যেটা শরীয়তের চূড়ান্ত পর্যায়ে হারাম গুনায় কবিরা জিনার গুনাহ, বা ইলা কোনো সময় অ্যাক্সিডেন্টে ঘটনা ঘটি যায় না তো না খেলে এখন অ্যাক্সিডেন্ট নাই, এখন কোন জমানাত অ্যাক্সিডেন্ট হইয়া হয় না, ইচ্ছাকৃত হয়, এটা সচরাচর আম হয়ে গেছে গিয়া। এর লাগে যদি অ্যাক্সিডেন্টেও ঘটনা ঘটি যায় তো শরীয়তের হুকুম হইল ফুয়ারে বিয়া দিবার আগে বাফে জিকার করাইতা যে আমি আমার ফুয়া বিয়ার উপযুক্ত হয়ে গেছে বিবাহ দিতাম, আমি চাই আর আমার ফুয়ার যদি পছন্দ কোনোখানো থাকে না তো অমুক জায়গার ফুরিয়া নিয়ে দিতাম। এই সময় যদি ফুয়া স্ট্রাইক করিলায়, ব্রেক লাগাইলাই, স্পিড ব্রেকার সামনে দিলায়, দিয়া হয় আমি মেয়ে না আমার একটা পছন্দিদা মেয়ে আছে, তে আপনি বাপর দায়িত্ব তার মাত্র গুরুত্ব দেওয়া। কিন্তু আমরা এই সময় কিতা কই না ইচ্ছা নাই ইগো দিতাম নাই ফারি নিমু খাটি নিমু বাদে কোনো ব্যঙ্গু করতে পারো না, হে যেমতে লইল অটোত লইয়াও গেল কি বদরপুর স্টেশনও হন তাকে আফা লইয়া হে বেঙ্গু আর কিছু লাগাল ভাইলেন লাগে শরীয়তে খর আপনি তার ই মাত্র গুরুত্ব দেওয়া, ও আপনি যাই তার পছন্দিদা মেয়েরে বিয়া দিয়ে আপনি দেওয়া কোয়া। নাম্বার 2 শরীয়তে খর মেয়েওলা বিয়া দিবার আগে তানে জিকার করুক কোয়া মা গো আমি মাটিজুরির আব্দুল করিমর ফুয়া আব্দুর রহমানের লগে তোমারে বিবাহ দিতাম, ছেলেওলা শিক্ষাগত যোগ্যতা অতমান ফেস কাটিংও দেখিলাও, তার লগে তোমারে বিবাহ দিতাম, আপনি কি রাজি, আপনার কি সহমত আছে? যদি আপনার মেয়ে আলহামদুলিল্লাহ হয় তাহলে আপনি কথা আগে দিয়ে বাড়াইবা, আর যদি হয় নেবার তাহলে আপনি মনে করুন জানি মাটিজুরি টু সামারিকুনা বাইপাস হয়ে গেছে, শুধু আপনি অর্ডার দিতে রাস্তা ক্লিয়ার হইত। এটা শরীয়তের হুকুম আপনি জিকার করতা, অন্যতায় নবীজিয়ে ফরমায় বিবাহিতা যদি মেয়ে আর ছেলেরে আপনি বিয়া দিতে মা বাপর বিবাহিতা ছেলে মেয়েরে জিকার করিয়া বিয়া দেওয়া ওয়াজিব। সাব হল বুঝছেন নি? এখন এর লাগে আমরা কোনো সময় বাই মরি গেলে সরু বাইর লগে বউর বড় ভাই বউরে বিয়া দেবার চিন্তাধারা করি না, এর লাগে আগে জিকার করা বলে মা তোমারে আমার সরুফার লগে বিয়া দিতাম, এটা জিকার করতা। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুরে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করিয়া বলেন ইয়া আলী, ও আলী সালাসাতুল্লাহ তুআখিরাহা, ইয়া আলী সালাসাতুল্লাহ তুআখিরাহা, ও আলী তিন কাম কোনো সময় জমিন দেরি করিও না। 1 নম্বর আসসালাতু ইযা আন, আমি নবীকে তোমারে কইয়া দিয়ার যদি নামাজের যে সময় হয়ে যাবে আলী নামাজের সময়ের অপেক্ষা করিও না, দেরি করিও না, তুমি সময় মতো জমিন নামাজ ওখান আদায় করিয়া নিও। সুবহানাল্লাহ। 2 নম্বর ওয়াল জানাজাতু ইযা হাদারাত, ও আলী জনতার মসজিদ যখন জনতার মাঠের মধ্যে তুমি আনবাই, জনতার মসজিদ আনার লগে লগে যখন তুমি দেখবাই জনতার টাইম 8টা ফিক্স করা হয়ে গেছে, আর তুমি অপেক্ষা করিও না, দেরি করিও না। কোনবাই তাকে মানুষ 2 জন আইতরা 3 জন আইতরা 5 জন আইতরা, এই দিকে তুমি অপেক্ষা করিও না, আমি নবী তোমারে হইয়া দিয়ার যদি কোনো দামি কোনো মানুষের রাস্তার মধ্যে অপেক্ষা করার তা হইন আমি নবী হইয়ার জনতার টাইম হওয়ার লগে লগে জনতার মসজিদে জনতার নামাজ পড়াইয়া তারে তার কবরের হাওলা করিও। সুবহানাল্লাহ। জনতার সময় হওয়ার লগে লগে
একজন মানুষ ইন্তেকাল হওয়ার লগে লগে বিশ্বনবী বলেন যত তাড়াতাড়ি পারবায় তারে গোসল করিয়া তারে সুন্দর করি কাফন দ্বারা বেষ্টন করিয়া সুন্দর করিয়া তোর গোলাপ লাগাইয়া ও বন্দারের জনতার নামাজ পড়াইয়া কবরের হাওলা যত তাড়াতাড়ি করবায় অত মসজিদর জমিনও কষ্ট কম হইব। সুবহানাল্লাহ। যত তাড়াতাড়ি পারেন গোসল করিয়া দাফন করেন। আমরা এনে অপেক্ষা করিলাই ফুয়া আইতো ফুরি আইতো বাই আইতো হেনতে আইতো থেনতে আইতো খেনে সারাদিন এলেমেলে আর হাই আইলে বাড়াবানে নি। সারা বছর বাপ বিছনাথ খবর লইবার সময় নাই, সারা বছর বাই বিছনাথ খবর লইবার সময় নাই, সারা বছর মা বিছনাথ খবর লইবার সময় নাই। মরি গেছে এখন আর থেকে কিতা করতে হ্যাঁ কিতা জন্য তৈরি লইবনি পাতই না। এর লাগে প্রতিজন মানুষের জনতার সময় হওয়ার লগে লগে মানুষের লাগে অপেক্ষা করবা না। ইয়াদ রাখবা জনতার মাঠে মসজিদ নেওয়ার লগে লগে মানুষ একজন দুইজন করিয়া সারাটা রাইট আইবার চিন্তা করবো না নি ভাই? মানুষ বন্ধ হয়নি কোনো দিন। এর লাগে আপনার দায়িত্ব নবীকে কইতে আপনি সময় হয়ে গেছে জনতা খরচ দাফন করুন। নাম্বার 3 বিশ্ব নবী বলেন ওয়াল মারআতু ইযা ওয়াজাদালহা কুফুহা। ও আলী আমি নবী তোমারে কইয়া দিয়ার তোমার ছেলে যখন উপযুক্ত হয়ে যাব গিয়া তোমার মেয়ে যখন উপযুক্ত হয়ে যাব তোমার ছেলের লগে যদি দিনদার কোনো পাত্রীর সন্তান গমিন ফাইলাও তোমার মেয়ের লগে যদি কোনো দিনদার পাত্রর সন্তান তুমি গমিন পাও ছেলেটা ধনী হোক কতবা গরিব হোক ছেলেটা খালা হোক কতবা দোলা হোক ছেলেটা লম্বা হোক কতবা বাট্টি হোক ছেলেটা চিকন হোক কতবা মোটা হোক এই দিকে তুমি খেয়াল করিও না। যদি ছেলেটা দিনদার আর মুত্তাকি পরহেজগার হয়ে যায় ও ছেলেরা তো তোমার মেয়েরে তুমি তুলিয়া দিও। সুবহানাল্লাহ। আর আলী তোমারে কইয়ার তোমার ছেলে যদি দিনদার মুত্তাকি হয় ছেলের লগে যদি ওলা দিনদার পাত্রী ফাইলাও ছেলের বাবা কত টাকার মালিক কিনা গোর আসেনি বাড়ি আসেনি ছেলে কিছু মেয়েটা কিতা করে না করে এই দিকে লক্ষ্য করিও না। মগর মেয়েটা যদি দিনদার আর মুত্তাকি হয়ে যায় ও মেয়েরে তোমার ছেলেরা তো তুমি তুলিয়া দিও। সুবহানাল্লাহ। তাকুন ফিতনাতুন ফিল আরদি আও ফাসাদুন আরিদ। ও নবী ও আলী আমি নবী কইয়ার যদি এই 3 খামের মধ্যে তুমি দেরি করিলাও 3 খাম আদায় করতে যদি গাফলতি করো অবহেলা করিলাও বেখেয়ালেও যদি দেরি করিলাও আমি নবী কইয়ার জমিন ফাসাদে দেখা দিব ফিতনায় দেখা দিব সম্পূর্ণর জন্য দায়ী তুমি আলী হইবা। এখন আউযুবিল্লাহ। এর লাগি ছেলে উপযুক্ত আর লগে লগে রে ভাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় জমিন যখন তোমার ছেলে আর মেয়ে উপযুক্ত দিবা গিয়া নবী বলেন আন-নিসাউ হিবালাতুশ শাইতান আশ-শাবাবু শু'বাতুম মিনাল জুনুন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী বলেন মেয়েরা যখন বড় হয়ে যায় মেয়েরা যখন বালিকা হয়ে যায় এরা জাকি জালোর মতো নেট জালোর মতো হয়ে যায়। পৃথিবীর যে রাস্তায় আটিয়া যাইব পৃথিবীর যত বেহায়াপনা উলঙ্গপনা হল ছেলে হল তাহওয়া এরা ওই মেয়ের লগে দুষ্টমি করব। ঠিক কিনা? আমি নবী কইয়ার তোমার মেয়ে যখন বালিকা হয়ে যাবা তোমার মেয়ে যখন জমিনের মধ্যে বড় হয়ে যাব গিয়া তোমার মেয়েরে তুমি পর্দা দ্বারা জমিনের মধ্যে বেষ্টন করিও। তোমার মেয়ের মুখমণ্ডল ওখান পৃথিবীর পুরুষ সকলের সামনে বার করিয়া দিও না। মুখ ওখানটে সুন্দর করি তুমি সুন্দর করি ডাকিয়া রাখো। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কইয়া দিয়ার কারণ এই পৃথিবীর পুরুষ সকল বড় বেখেয়াল। এরা যখন যুবক হয়ে যায় এরার যখন 10 টাকি বয়স পড়তে থাকে রবাই এরার নফসর গুলামির মধ্যে পড়ে দিতে পারে। একটা পুরুষে যখন একটা বেকারা নারী জমিনের মধ্যে দেখবো রে ভাই এই পুরুষে নারীর ক্ষতি করার চেষ্টা করবো। ঠিক কিনা? করবো না? নাকি নারী জাতির দোষ আছে? আমরা মাঝে মাঝে দেখি নারী জাতি দর্শিতা হয়ে যায় নারী জাতি জমিনের মধ্যে লাঞ্ছিত হয়ে যায় এখানে তাই হাসলতে। আজকের ঘটনা পেপারও দেখলাম উত্তরপ্রদেশ রাজ্যত এক নার্স নারী স্কুটি লইয়া যাওয়াত লাগছেন ডিউটিত রাস্তাত কিন্তু হায় নারা নারী পিপাসু কিছু কুলাঙ্গার রখলে নারীরে দরিয়া নিয়া জঙ্গলের মধ্যে দর্শন করছেন দলবদ্ধ হইয়া হো নাউযুবিল্লাহ। আমার সমাজ এটা ইসলাম আমাকে এটা শিখায় নাই। আমার ইসলাম আমাকে এটা শিখায় নাই। আমার ইসলাম শিক্ষা দিয়েছে যদি মাটিগুড়ি বাজারও কুশিলা বাজারও রংপুর বাজারও হাইলাকান্দির ঠাওনো যদি কোনো নারীর কেউ ইজ্জত হানি গোটাইতে চেষ্টা করে
কোনো বেহায়া লুচ্চা মার্কা ছেলেরা কোনো বনিন্তর ইজ্জত আর সতীত্ব লইয়া টানাটুনি করার চেষ্টা করে। আমার ইসলাম আমাকে শিক্ষা দিয়েছে, আমি মুসলমান ইমানওয়ালা, আমার দায়িত্ব নারীর সতীত্ব ইজ্জত হেফাজত করিয়া, নারীর ইজ্জতরে হেফাজত করিয়া নারীরে তার বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দেওয়া আমি মুসলমানের ইমানি দায়িত্ব। হৌ সুবহানাল্লাহ, জোরে হৌ সুবহানাল্লাহ। আমরা কেন করি না? আমরা মাঝে মাঝে বাটলার চেষ্টা করি না। আল্লাহ আমরা হেফাজত করুক, আমরা আল্লাহ হেফাজত করুক। হো আমিন, জোরে হো আমিন রে ভাই। ইতার থেকে নিজরে বাঁচাও। আই বনিন তোরে আপনারা পর্দা দেন না তো, ওখানে পর্দা দেন না, অথচ পৃথিবীর প্রতিটা জিনিসও পর্দা আছে, আছে না? তুই না এখানে পর্দা আছে না? ও যে মাইক্রোফোনটা, মাইক্রোফোনের ভিতরে তার সম্পূর্ণ আইসি ওয়াইসি সব কিছু আছে, কিন্তু বারে পর্দা আছে। যদি পর্দাটা থাকতো না আমি কি কথা হইতে পারলাম মনে না? তার শরীর আমার অ্যাক্টিং করবো, তার শরীর আমার শট করবো, আমার জানও যাইত। ও মেশিন বেটায় লাগাইছে, ও দেখুন না মেশিনের চতুর্দিকে স্ক্রু মারা পর্দা লাগাই আছে। যদি খোলা হইতো তো বেটায় হাত দিতে পারলাম, যেন মনে করে লাগাইতে পারলাম, বেটার বাড়ি বাড়ি ফেলাই। তো সব জায়গায় পর্দা আছে, পর্দা নাই খালি নারী জাতি। দুনিয়ার সব কিছু উন্নত ডিজিটাল হর ওর না, কিন্তু মুসলমানের ইমান ডিজিটাল ওর না, উন্নত ওর না। মুসলমানের মাসাজিদের ইমামর বেতন উন্নত হয় না, মুসলমানের মাদারিসের মেসাবকর বেতন উন্নত হয় না। কিন্তু আগে মানুষের দুর্নীতি হইলা নিত, এখন ফরচুনার গাড়ি দিয়া, থার গাড়ি দিয়া, ইনোভা গাড়ি দিয়া, স্করপিও দিয়া, বোলেরো দিয়া, ক্রেটা দিয়া, ব্রেজা দিয়া, ইয়ন দিয়া, সুইফট দিয়া, সুইফট ডিজায়ার দিয়া, দামি দামি গাড়ি দিয়া হইনা হল বাড়ি ফসাইয়া দেবা হল। হাসান আলী ভাই, মাথান হাসান আলী। আর আগে দুর্নীত সাইড জনে লইথা, এরা আগে হইতা আমার খানি লাগবো, টেকা অত লাগবো, ফিয়াত লাগবো, রসুন লাগবো, মরিচ লাগবো, মাথলা আনি মুরব্বী হল। এখন করি তোমার কোনো কইলেন দুর্লিয়ে যাইনি। কিন্তু ইমামর বেতন আইস তাকে 20 বছর আগে যে 5,000 টাকা, आज अब्दी इमाम और बेतन 5,000 टका चलेगा यार। इमाम के पॉकेट की पैसा में बरकत है। हाँ मैं समझ लिया, बरकत है, इस पॉकेट में अल्लाह की बरकत है। लेकिन एक बात ख्याल करना, एक बात याद रखना, जब इमाम आपकी दुकान में जाएगा, आपकी घर पे जाएगा, जब आपकी बाजार में जाएगा, तो इमाम साहब जब खरीद करेंगे, ये मोबाइल का दाम कितना है 30,000, इमाम साहब आपकी पॉकेट से 10,000 दे दो, बाकी 20,000 का है, अरे ये बरकत का पैसा है, ले लो। होगा ना भाई? ওই তো নানি খেনে ভাই, আপনারা হইলা বরকত, আপনারা যখন হইছেন বরকত, তা আমি তো 10,000 টাকা 30,000 টাকা 10,000 দিছি, 10,000 বরকতে 30,000 উঠতো নানি ভাই। আর মাতি খায় না, দড়ি খাই দিছো তোরা। দুনিয়ার সব কিছু উন্নত হয়, শুধু কওমি মাদারিস এন্ড মাসাজিদের ইমাম হওয়ার বেতন উন্নত হয় না, হয় না মুসলমানের ইমানের উন্নত হয় না, মুসলমান নারী জাতির ফর্দার উন্নত হয় না। আমার বইনে চায় যত ডিজিটাল ইয়ে চলতে পারবো, যত মডার্ন ইয়ে চলতে পারবো, তত তাইরে ফেমাস দেখাইব না রে বই। তুমি দুনিয়ার যত ফেমাস হইবা, যত লুচ্ছ হইবা, এই বরাক বিল জমিল বহুত ভাইয়াইতে তার ফুরিলিয়া নাটক বানায়, বানায় না? বলো বানায় না? এই বরাকর জমিল বহুত বেঠাইতে তার বহুলিয়া নাটক বানায়, বানায় না? মাতো না খেলে এই বরাকর জমিন বহুত বেটাইতে তার বোন লিয়ে নাটক বানায়, অথচ শরীয়তে কর পর্দা করা ফরজে আইন। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুম ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ তোমারে হইয়া দিয়ার নারী জাতিরে আপনি পর্দার ভিতরে রাখো। এরা পর্দায় থাকার বস্তু, এরা সাইড দেওয়ালের ভিতরে থাকার বস্তু, রাখার বস্তু। এরারে জাহিলিয়তর যুগল লাখান বেহায়াপনা বেলেল্লাপন অবস্থায়, উলঙ্গপন অবস্থায় রাস্তা ভাই আপনি বার করিয়া দিও না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও দুনিয়ার নারী হল, আমার উম্মতে মুহাম্মদী মা বইন হল, তোমরা রে আল্লাহ পর্দা নামক নিয়ামত জমিনের মধ্যে দিছে রে ভাই। একজন বইনে যতক্ষণ পর্যন্ত জমিনে পর্দা রাখবো, মুখের মধ্যে পর্দা রাখবো, শরীরের মধ্যে পর্দা রাখবো, এই নারীর জীবনে কোনো ক্ষতি হইতো না। সুবহানাল্লাহ। লাগি পর্দা করুক, পর্দা করা ফরজে আইন, পর্দা সুন্নত নাই, মুস্তাহাব নাই। কথা বুঝা জাননি ভাই?
মাতুল না আপনার বইনে পর্দা করা ফরজ না সুন্নত ফরজ আপনার বউয়ে পর্দা করা সুন্নত না ফরজ তো আপনার বউরে আপনি পর্দাত কয়দিন রাখছেন আপনি গেলাগি 3 দিন কুর 40 দিন কুর তবলিক আপনার বেটি গরু লইয়া বিয়ান সবালা বন্ধ মাঝে দীর্ঘাত আপনার ফুরি গরু লইয়া ছাগল লইয়া দীর্ঘাত আপনার বউ আশ লইয়া বিলর মুড়ো ওগুর নাম পর্দা নি মাতুল না কেন এর লাগি পর্দা করা নারী জাতির লাগি ফর্দে আই পৃথিবীর প্রতিটা নারীরে আপনি পর্দা তখন খোলা আপনারা খাইননি খোলা খোলা খাইননি খোলার বারে পর্দা না ভিতরে পর্দা আফেল বারে না ভিতরে কেউ যদি খোলা আগুন চুলিয়া ওলা চুঙ্গা 10টা লাগাইয়া সাউন্ড বক্স আরো 10টা লাগাইয়া হাইলাখান্দি চৌ মাতত বইয়া হয় খোলা নিবেন নি কেউ লইব নি জীবনে দেখে খোলা খাইছে না কেউ দাম করবো নি না খেনে দুলা বালু ফুরি যায় তেমার বনিন তুই গান বুঝুন নানি পৃথিবীর হায়নারা পৃথিবীর এই সমাজের যুবকরা একজন নারী বেফর্দা হওয়ার বাদে চায় তাইরে লুটিয়া খাইতো চায় তাই সতীত্ব নষ্ট করত এই সমাজের যুবক হলে চায় একজন নারী জাতি যত উলঙ্গ হইয়া ঘুরব তত তার ফায়দা হয় নারী জাতির যতক্ষণ হে বক্ষণ করছে না খাইয়া খোলার বাখল জেলা ফালায় না যতক্ষণ পর্যন্ত একজন নারীরে ফালাইছে না এই সমাজের কিছু যুবক হলে অত সময় সারিয়া দেন হাসানানি ভাই নাকি আমার মা বই নকল ফর্দা আপনার লাগি ফরজ আপনি ফর্দা করেন ফর্দা আপনার লাগি ফরজ শরীয়তে আপনার কইয়া দেন আপনার বাই সাসার গরুর বাই যদি উপযুক্ত হয় আপনি সাসার গরুর পয়েন্ট বালি খাওয়ার বাদে তার লোকে কলেজে যাইতে পারতায় না ইউনিভার্সিটি যাইতে পারতায় না এক গাড়ির সিটে বইয়া মিষ্টি গল্প করতে পারতায় না কারণ শয়তান মাঝখানো আছে এখন আমরা বর্তমান জিজু হলে জিজু চিনেননি আগে বাই সাহেব হইতা এখন দুলাবাই হইয়া এখন জিজু হয় ও জিজুয়ে হালি লইয়া মার্কেটে যায় বউ লইয়া যায় না কারণ লইয়া যায় তো শরীয়তে আসদ্দুল হারাম করছে গুনাহ কবিরা করছে যে দুলাবাইয়ে তার শালিকা লইয়া গুড়া যেতে পারত না বর্তমানে সমাজও আন্না হইলেও 30% গুণা গোঠের যে দুলাবাইয়ে হালি লইয়া গরো বউতিয়া বাগিয়া দাঁড়িলা গোঠের নানি বা তৈ না খেলে আপনি ফর্দা খানো করতা গরো ফর্দা খানো হইতো ভাই গরো আপনার ফুয়ারে বিয়া দিলে আপনি মুরব্বী আপনার ফুয়ার লগে আপনার হালির লগে গপ করতে দিতা না আসসালামু আলাইকুম বিয়ান সাবি কান্না শরীয়তে না থালরি করার বাইর লগে থালরি করার বইনে বিয়া আপনার গল্প না ফোন আলাপ না SMS না শরীয়তে হারাম করিয়া দিলে এর লাগি দেখছেন বিয়ার গেইট আপনার এটা দরুন নি তুই না খেলে আপনার এটা বিয়ার গেইট আছে নি বুঝুন আমার দুষ্ট হল বুজুর্গ হল এর লাগি প্রতিজন মানুষে ফর্দা করবা ফর্দা করা ফর্দে আই ফর্দার বারে কোনো নারীরে যদি আপনার চলাফেরা তখন দায়িত্ব আপনার বাধা দেওয়া আর ফুরিন জাতিরে ফর্দার যত রাখবা ইতার গড়টা কি কোরআনওয়ালা আল্লাহ হলা মানুষ সকল গভীর ফয়দা লইবা বুঝা জাননি ভাই বুঝা গেছেন লাগি আল্লাহ তাআলা আপনার আমার প্রত্যেকরে নারী জাতিরে ফর্দার ভিতরে রাখার তৌফিক দিতে হোক আল্লাহুম্মা আমিন আরো জুড়ে করি কই আল্লাহুম্মা আমিন ফর্দা গড়টা কি শুরু করবা বেহায়ামি লুচ্চামি গড়টা কি শুরু হয় এই জাতীয় বেহায়ামি লুচ্চামি সমাজ থেকে আপনি বঞ্চিত বর্জন করতে রাখবো ইনশাআল্লাহ আরো জোরে করি কই ইনশাআল্লাহ নাকি নারী জাতি আল্লাহ ফরমাই নারী জাতিরে তোমরা দিনদার বানাও ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা নারী জাতিরে পর্দার ভিতরে রাখো ও আকিমনাস সালাহ ও আতিনাজ যাকাত আমি আল্লাহ কইয়া নারী জাতি পর্দার ভিতরে তাহার বস্তু বাইরে না এরারে পর্দার ভিতরে সাইড দেওয়ালের ভিতরে রাখার বস্তু নারী জাতি যতক্ষণ পর্যন্ত আমার বোন আমার মা আমার শাশি আমার বোন বাগনি পর্দার ভিতরে থাকবো অতক্ষণ পর্যন্ত আমার বোনের চরিত্র আর সতীত্ব আল্লাহ হেফাজত করবা হৌ সুবহানাল্লাহ লাগি আল্লাহ তাআলা আপনার আমার আকিমনাস সালাহ ও আতিনাজ যাকাত নারী জাতির এখন নামাজ পড়তা নারী জাতির এখন নামাজ কায়েম করতা নামাজ প্রতিষ্ঠিত করত কারণ এক বইনর যখন নামাজের লোকে সম্পর্ক হইব নামাজের লোকে মহব্বত হইব ই বইন কোনোদিন বেফর্দ হইতো না কারণ নামাজের মুসল্লার যে বনিন দাঁড়ায় ইটা দেখা গুণটা দিয়া দাঁড়াই না নি ভাই উজু করিয়াই আখেও দেখে না তুতাকেও দেখে না খেলে উজু ফরি আওয়ার বাদে আমার বোনের দিল ডরাই যায় এ আল্লাহ অন্য পুরুষে যদি দেখিলায় তো আমার নমাজ দিয়ে যাইব গিয়া বাঙ্গি দেইব গিয়া নমাজও খাড়া হইতো আমার বোন দেখা পর্দার ভিতরে খাড়া হয় দেখে না কোনো পুরুষে বাড়ে থাকি দেখতো না এলাকি শরীয়ত আর ইসলামে আপনার ওখান করো আকিমনাস সালাহ আপনি নামাজি বনিন্তরে বানাও কুয়া দিনদার বানাও কুয়া ইনশাআল্লাহ বনিন্তর গড়টা কিয়া রাঙ্গাউটি হুজুর বদরপুরি হুজুর বাসখান্দি হুজুর কুসিরা সালেহ আহমদ সাবর মতো আল্লাহওয়ালা হল
আলিমে দিন হল আল্লাহ জমিন ফয়দা করিয়া দিবা এর লাগি